বুঝো নাই তুমি? আরে এই মেয়ের সাথে জিনগত সম্পর্ক আছে। তুমি ওর সামনে গেলে তোমার সাথে চেঁচামেচি চিল্লাচিল্লি করে না? হ্যাঁ দুলা ভাই, আমাকে তো টাচ করতেই দেয় না। হ্যাঁ, এই মেয়ের সাথে জিনগত সম্পর্ক আছে। আর ওরাই এইসব করায়। কবে জানি তোমারই মাইরা ফেলায়। এই মেয়ের সাথে থাকা তোমার জন্য রিস্ক হয়ে যাবে। শুন ভাই, তো দুলা ভাই যা বলছে সে সঠিক। আরে শিখা আই হবে আমাকে এই যে শিখা ওই বুড়া বেড়া তোর লাগে খারাপ ছিল না? শেষ শেষ পর্যায়ে তো অন্ধকার। হ্যাঁ। আগে ঢুকো। যাই একটু শুনবো না, একটু শুনবো। পরিষ্কে থাকে আবার বুকুইতে দাঁড়ায় হাত দিয়ে এসে তো দুলা ভাই যা বলেছে ঠিকই বলেছে। এইটুকুতে তুই বাজলি, এইটুকুতে বাজলি যে পিক নিয়ে আয়। পিকটা পা ও হাতি পিক দেখা করে দে। এইটুকুতে বাজলি এটা খুব তো দুলা ভাই যা বলেছে ঠিকই বলেছে। ওই মেয়েটা জিনের সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে। এইভাবে কইলাম। হ্যাঁ রে ভাই। মানে একটু ইয়া করে অনুমতি করে মানে ভাইরে তো একটু অনুমতি নাকি এই যে ওই যে দাদা দাদা যেইটা দিছ ওটা দিবা। আরে ভাই হ্যাঁ রে ভাই, দুলা ভাই একদম ঠিক আছে। হ্যাঁ রে ভাই, দুলা ভাই যা বলেছে ঠিকই বলেছে। ওই মেয়েটার সাথে মনে হয় জিনের কোনো সম্পর্ক আছে রে ভাই। বাজু তোরে কেন সহ্য করতে পারবে আমি না? আপনাদের দেবো হ্যাঁ আর তুমি দিলে ওই যেটা দিছে এটা দিতে পারলে তো কামি হয়েছিল। আরে ভাই ওই মেয়েটার সাথে নিশ্চয়ই কোনো জিনের সম্পর্ক কোনো বলে ওই মেয়েটার সাথে নিশ্চয়ই জিনের সম্পর্ক আছে। এই জন্যই আমার তোর সাথে এমন কেন করতে? সহ্য কেন করতে পারবে না? আমাদেরও তো সহ্য করতে পারে না। তা না হলে ওই মেয়েটা তোর সাথে এমন করবে কেন? আমাদেরও তো সহ্য করতে পারে না। জানিস না ভাই, আমাদেরও সহ্য করতে পারে না। জানিস না ভাই, আমাদেরও সহ্য করতে পারে না। ওর মধ্যে কিসের জিনগত সম্পর্ক থাকবে? এগুলো আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না তো? বিশ্বাস হয় না তো? ওর যদি এই সমস্যা না থাকে তাহলে তো ওর জেন্টালও প্রবলেম আছে। বুঝলাম তোর এটা বিশ্বাস হচ্ছে না। বুঝলাম তোর এটা কিন্তু বিশ্বাস তোর হচ্ছে। তুই তো ওর হাজবেন্ড, ওর কাছে যাচ্ছিস, ও কেন তোকে সহ্য করতে পারছে না? তাহলে নিশ্চয় ওর জেন্ডারের সমস্যা আছে। তুই একটু গিয়ে দেখ। আমরা এত কই দেবো যে একটা কাজ করো। টোন চেঞ্জ হয়েছে। এই মেয়েরে তাড়াতে বাড়িতে বাই করে দাও। আচ্ছা মানলাম তুই এটা বিশ্বাস করছিস না, তাহলে তোকে আগে কেন বলবি। কাছে যেতে দিবেন? আমি মানলাম তোর এই কথা বিশ্বাস ওটা হচ্ছে। শুনেই তো আমি দাঁড়ায় তাহলে কাছে তোকে কেন গেলাম। কাছে যেতে ঠিক দিবে আছে। না? আমার মনে হয় কি ভাই, জেন্ডারের কোনো সমস্যা আছে। আমার মনে হয় কি ওর জেন্ডারে কোনো সমস্যা আছে। কি হয়েছে? ওর সমস্যাটা কোথায়? এই আমি এখনই দেখি। তখন ওর কোনো মাথায় মগজ ছিল যাচ্ছে। আমি তো আর এই শিওর হইছে না, এটা ঠিক করে তার কিছু। আজকের একটা রফা দফা করবো। এই যে উঠে গেল, তোমরা দুইজন কাছে গেল, যাই একটা হাসি দিলাম, তারপর আমরা পরে আসছি। ঠিক আছে? আমরা ওয়ান টেক যাবো, ওর গার্ডিং হবে। ওয়ান থেকে আমরা প্রথমবারে গিয়েছিলাম। সবাই আবার রিহার্সাল দাও। কি বলছো তো? আবু বকর হ্যাঁ রে ভাই, তো দুলা ভাই যা বলেছে সঠিক কথাই বলেছে। সঠিক একদম ঠিক বলেছি। একদম ঠিক বলেছে। একদম এটা বিষয়টা মুখের সামনে আয়, বুঝাইতে একদম মুখের সামনে আয় বাবা, এরকম। এই যে গেলাম না, আমাদের এখানে একজন মুরব্বী আছে, ঠিকই বলেছে। মুরব্বী আছে কাকা। মানে ও জিনিসটা মনে করো যে এতক্ষণ মাথায় না নিলেও তোমার কথা বেশি করে মাথায় নিবে, তুমি তো আমাকে এমন, বুঝাচ্ছ। ঠিক আছে না? আসসালামু আলাইকুম কাকা। ভাই, তোর দুলা ভাই কাকা কেমন আছেন? ঠিকই বলেছে। আমাদের মুরব্বী। ঠিকই বলেছে। আমাদের যে ভালো আছে। হ্যাঁ, আবু কাকা। এই জন্যই তো আবু কাকারে আপনারা অনেকে চিনেন। তারপরে তোমারটা এলো, তারপরে হচ্ছে আবার আমারটা এলো। যদি ওর এই সমস্যা না থাকে তাহলে তো না না, মানলাম তুই এই কথা ও বিশ্বাস মানলাম। করছিস। আচ্ছা আচ্ছা মানলাম, তুই বিশ্বাস করিস না। কিন্তু তুই তো আমার হাজবেন্ড। করিস না না, মানলাম তুই এই কথা